পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠার 5 নাম্বার, কত নাম্বার একটু পড়ি। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। খেয়াল করো কথাটা। আমার হাতে কি বই? এটা গণিত বই, প্রাথমিক গণিত বই। এখানে আমাদের বই তো কিন্তু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এইভাবে আমাদের এখানে বইটাতে প্রায় তোমার 159 পৃষ্ঠা লাগছে। তাহলে এইরকম একটা বই সে তৈরি করবে, সেখানে 128টা কাগজ লাগে। এখন তার কাছে আছে 60,000টা কাগজ। 60,000টা কাগজ। কয়টি বই তৈরি করা যাবে? কয়টি বই? এখন তোমরাই বলো, একটা বইয়ের জন্য কতটা কাগজ লাগে? 128টা। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে? বইয়ের সংখ্যা। বইয়ের নাকি পৃষ্ঠা? বইয়ের সংখ্যা। তাহলে আমাদের কাগজের যে তা, এটা আসবে এইদিকে, বইটা আসবে এইদিকে। তাহলে আমরা লাইনটা কিভাবে সাজাতে পারি? 128টা কাগজ দিয়ে হয় একটি বই। 60,000টা কাগজ দিয়ে হবে। 60,000কে আমরা 128 দিয়ে কি করবো? ভাগ করবো। করলে আমাদের বইয়ের সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? তোমরা আবার একটু বলো। 128টা কাগজ দিয়ে হয় বা লাগে। কেমন আছে? আমরা এইভাবে লিখি, দিয়ে হয় কয়টি বই বলো? একটি বই। হ্যাঁ, একটি বই। এখন কত হাজার কাগজ আছে বলছে? 60,000। এই যে ঠিক আছে না? 60,000টা কাগজ দিয়ে হয়। এখন আমরা 60,000কে কি করব? 128 দিয়ে ভাগ করব। এবার আমরা এই ভাগটা একটু সবাই দেখি। মেইনলি ওদের হলো ভাগের অধ্যায়। ভাগের মানে আমরা ভাগগুলো সম্পর্কে ভালোভাবে জানবো। একটু খেয়াল করো সবাই। আমরা এখন এই 128কে আমরা এইখানে ভাগ করব। দেখা যায়? এই যে আমরা এইখানে ভাগ করব। ঠিক আগের সমস্যাটার মতো আমাদের কি আমরা কিভাবে করব? এখানে 3টা অঙ্ক, আমরা এইদিকেও 3টা অঙ্ক নিব। এখানে হলো 600, এখানে হলো 128। আমরা কি 128 বড় না 600 বড়? 600। ভাগ যাবে, ভাগ যাবে। সমান হলো যাবে, বড় হলো যাবে, ছোট হলে যাবে না। এখন হলো যে কয়বার যাবে? এখন আসো তুমি 1 দিয়ে 6কে ভাগ করো। 6 একে, এখন আমি যদি 6 বার দিই, খেয়াল করো আমি কিন্তু 128 এর নামটা পড়ি না, আমি পড়ছি একের নামটা। কয়বার পড়ছি? 6 বার। 7 বার কি পড়তে পারি? না, বেশি হলে তাহলে 6 বার হলে মিলে যায়। কেমন? কিন্তু 6 বার তো হবে না, এখানে আবার আরো আছে কত? 28। কত আছে? এখানে আরো 2টা শূন্য। তাহলে আমরা 6 বার আমরা 5 বারে দিয়ে দেখতে পারি। আলাদাভাবে 5 বার দিয়ে 4 বার দিতেন। হ্যাঁ, ও তো ধরে ফেলছে। ঠিক আছে, 5 বার দিলেও বেশি হবে। 5 বার দিলেও কেন বেশি হবে? 5 100 500, আবার 28কে যদি আমি 5 বার গুণ দিই, এটা 600 এর উপরে যাবে। তাহলে কয়বার দিব? 4 বার। কয়বার দিব? 4 বার। আর ওটা ঠিক আছে, তো ঠিক কথাই বলছি। তাহলে আমরা 128কে 4 দিয়ে গুণ করি। 4 8 32 2। দেখো হাত থাকে কত? 3। 4 দুগুণে 8, 8 এ 3 এ 9 10 11। থাকলো কত? 1। 4 একে 4, 4 আর একে 5। তাহলে আমরা যখন 4 বার দিব, তখন আমরা পাবো কত? 512। এবার বিয়োগ করো। 10 থেকে 2 গেলে 8, 1 1 2, 10 থেকে 2 গেলে 8, হাত থেকে 5 আর একে 6 6 0। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম? 28। ছোট আছে, কম আছে, ভাগটা ঠিক আছে। আমরা এবার কি করব? আরেকটা শূন্য নামাবো, একটা অঙ্ক নামাবো যে এখান থেকে। এবার কয়বার যাবে? 6 বার। আমরা একটু দেখি, আমি যদি 1 দিয়ে 8 কে তুলনা করি, 8 একে 8, তাহলে আমরা 8 বার দিব না, হয় 7 বার নয় 6 বার। এখন ও বলছে কয়বার দিব? বলছে 6 বার। আমরা 6 বার দিয়ে দেখি, যদি আমাদের ভুল আমরা কেটে আবার 5 বারে দিব বা 7 বারে দিব। কেমন? হ্যাঁ, যেতে পারে। 6 বার দিয়ে দেখি। 6 8 থাকলো 4, 6 দুগুণে 12, 12 সাথে 4 যোগ করো 16, থাকলো 1, 6 কে 6, 6 একে 7, 768। এবার আমরা বিয়োগ করে দেখবো আমাদের এই ভাগটা ঠিক আছে কিনা। 10 থেকে 8 গেলে 2, 6 একে 7, 8 থেকে 7 গেলে 1, 8 থেকে 7 গেলে 1। হ্যাঁ, এখানে কত হলো? বিয়োগফল কত হলো বলো? 100। আর এখানে কত? 100। ছোট না? ভাগ তো ঠিক আছে। ঠিক আছে, ওর কথা ঠিক আছে। আচ্ছা, এবার কি? এখন আমরা আর একটা শূন্য আছে, একটা অঙ্ক আছে না এখনো, ওইটা নামাবো। এবার কয়বার যাবে? 9 বার। রাখো। আমরা আগে দেখি একটু। আমরা আগে 1 দিয়ে তুলনা করি। আমরা তো 1 দিয়ে তুলনা করলে দেখা যায় 10, 10 একে 10। এখানে কিন্তু 11, কিন্তু এখানে আবার 28 আছে তো, তাহলে 9 বার যেতে পারে, 8 বারও যেতে পারে। হ্যাঁ, 8 বার।
আচ্ছা যাও, আমরা শুনো 9 বার দিব 8 বার দিব। মেইনলি কথা হলো যখন আমরা এইভাবে তুলনা করবো তখন কিন্তু আমরা খুব কাছাকাছি উত্তরের কাছাকাছি একটা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক না? প্রাথমিক তো একটা ধারণা পাবো। আর এইভাবে যদি তুলনা আমরা না করি তাহলে আমি একবার 128 কে 1 দিয়ে গুণ দিলাম, আবার 2 দিয়ে দিলাম, আবার অনেক সময় চলে যাবে। কিন্তু আমি এইভাবে তুলনা করলে আমি প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবো। তখন হয়তো আমার 1 বার লাগবে না, অথবা আমার 2 বার লাগবে, এর বেশি লাগবে। যেমন ও বলছে 9 বার, এখন সে বলছে স্যার 9 বার না 8 বার যেতে পারে, আমরা 8 বার দিয়ে দেখি। 8 8 কত? 64 থাকলো 6, 8 দুগুণে 16, 16 সাথে 6 যোগ করো 22, থাকলো কত? 2, 8 থেকে 8, 8 এ 2 10। আমরা এবার বিয়োগটা করে দেখি তো। 10 থেকে 4 গেলে 6, হাত থেকে 1 2 1 3, 12 থেকে 3 গেলে 9, হাত থেকে 1 1 1 0 1 1 0 হয়ে হচ্ছে তো। দেখো তো এখানে এখন 96 রয়ে গেছে না? তাহলে কি বিয়োগটা ঠিক আছে, ভাগটাও ঠিক আছে আমাদের। তাহলে দেখো আমাদের বইয়ের সংখ্যা কতটা হবে একটু খেয়াল করো। 68 কি হবে? বই। এখন আরো তো 96টা কাগজ থেকে যাবে, ওগুলো কি করব? কেন অবশিষ্ট? ওগুলো দিকে আরেকটা বই তৈরি করা যাবে না? কেন? এর আগের অঙ্কে কিন্তু আমরা তো 500 গ্রামকে কিন্তু একদিন নিয়ে নিছি। এখন এখানে কি 96 পৃষ্ঠা দিয়ে একটা বই তৈরি করা যাবে? কেন যাবে না একটু বলো? ফাইন, শুনুন, একটা বইতে আমার এই বইতে যদি আমি এই যে 159 পৃষ্ঠার প্রাথমিক যে গণিত, আমি যদি এখানে 10 পৃষ্ঠা কম দিই তাহলে দেখা যায় তুমি শেষে 2 অধ্যায় পাবে না। তুমি শেষে 2টা অধ্যায় তোমার থেকে গেল, অপূর্ণতা থেকে গেল, এই কারণে বই হবে না, বই হবে না। তাহলে এই 96টা কাগজ অবশিষ্ট থেকে যাবে, এগুলো দিয়ে আর বই তৈরি করা যাবে না। তাহলে আমরা এখন উত্তরে কি লিখতে পারি একটু বলো? আমরা লিখতে পারি 468টি বই। আর কি লিখতে পারি? অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে 96টা কাগজ, এইটা লিখতে হবে। ঠিক আছে।